নিষ্পাপ এই বাঁদরটির ভিডিও দেখে চোখে জল আসেনি এমন মানুষ হয়তো নেই, কিন্তু ভেবে দেখেছেন কেন ছোট্ট বাঁদরছানাটি, যার একমাত্র অবলম্বন কিনা তুলোর তৈরি একটা ওরাংওটাং পুতুল, তাকে নিয়ে সারা পৃথিবী এমন এক অদ্ভুত মায়াজালে জড়িয়ে পড়েছে? তার কারণ আসলে এটা আমরা। আগে হ্যাঁ, বাঁদরছানাটির ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট, যাতে বিশ্লেষণ করে সুচন্দ্রা দাস লিখেছেন, এই মায়াজালে আটকানোর কারণ হলো ওটা আমরা, আমাদের আড়াল করে রাখা ভেতরের একটা চিৎকার কেউ আপন করে নিক। জন্ম টোকিওর ইচিকাওয়া চিড়িয়াখানায়, সম্ভবত 2025 সালের জুলাই মাসে। জন্মলগ্নেই মা তাকে প্রত্যাখ্যান করেছিল। চিড়িয়াখানার কর্মীরাই তাকে হাতে করে বড় করতে লাগলেন। বোতলে দুধ খাইয়ে, নরম কম্বল আর খেলনা দিয়ে তাকে আগলে রাখলেন। কিন্তু ওকে সব সময় জড়িয়ে রাখবে এমন কোনো উপাদান পাওয়া যাচ্ছিল না। তাই এই কমলা রঙের ওরাংওটাং পুতুল। আর কি আশ্চর্য, পাঞ্চ সেই পুতুলটিকে আঁকড়ে ধরল যেন জীবনের একমাত্র অবলম্বন। সে তার উপর ঘুমোয়, তাকে জড়িয়ে ধরে, আর যেখানেই যায় তাকে টেনে নিয়ে যায় সঙ্গে করে। 2026 সালের জানুয়ারিতে যখন চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে আবার খাঁচায় ফিরিয়ে দিল, তখন শুরু হলো আরেকটা লড়াই। বাকিরা তাকে মেনে নিতে চাইল না, সে মিশতে চাইলেও বারবার ধাক্কা খেল। তখনও সে সেই তুলোর মাকে আঁকড়ে ধরেছিল। দলের আরেকজনের কাছে মার খেয়ে দৌড়ে এসে সে তার তুলোর মাকে জড়িয়ে ধরে তাকে সমস্ত নালিশ করল। কিন্তু সে কি আর ওকে আগলে রাখতে পারবে? পারবে না। তাই ছোট্ট পাঞ্চ এই কমলা ওরাংওটাংয়ের লম্বা হাত দুটোকে নিজেই নিজের গায়ে জড়িয়ে রাখছিল। তবে ভাগ্যক্রমে ধীরে ধীরে এক অসাধারণ ঘটনা ঘটতে শুরু করলো। দলের অন্যান্যরা পাঞ্চকে অল্প অল্প করে আপন করতে শুরু করলো। সাম্প্রতিক ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে আজকে একটা বড় ম্যাকাকু লোম বেছে দিচ্ছে, অন্যান্যরা অল্প অল্প করে খেলছে। সে এখনো পুরোপুরি স্বাধীন নয়, এখনো সে প্রায়শই তার পুতুলটিকে সঙ্গে নিয়েই অন্যান্যদের সঙ্গে মেলামেশা করে। কিন্তু এটাই তো আসল কথা, সে শিখছে কিভাবে এই পৃথিবীতে নিজের জায়গা করে নিতে হয়, অথচ তার নিরাপত্তার আশ্রয়টিকেও সে ছাড়ছে না। আর হয়তো এই কারণেই আমরা তার দিক থেকে চোখ ফেরাতে পারি না। কারণ যখন আমরা পাঞ্চকে সেই তুলোর ওরাংওটাংটিকে আঁকড়ে ধরে থাকতে দেখি, তখন আমরা যেন নিজের ভেতরের শিশুটিকেও দেখতে পাই, যার আকাঙ্ক্ষা বা নিরাপদে থাকার চিৎকারটা এখনো শান্ত হয়নি। ইস, মা যদি একটু কথা বলতো, বাবা যদি একবার আমায় বুঝতো, ও যদি একটু জড়িয়ে ধরতো, যদি যদি আর যদি। আসলে সত্যিই তো তাই। পাঞ্চ যখন সেই তুলোর ওরাংওটাংটিকে জড়িয়ে ধরে, আমরা শুধু এক বাঁদরছানাকে দেখি না, আমরা দেখি আমাদের সেই সব দিনগুলোকে, যেদিন খুব কষ্ট পেয়েও কাউকে বলতে পারিনি, যেদিন খুব একা লাগলেও হেসে বলেছি আমি ঠিক আছি, যেদিন মনে মনে